হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সজনে ফুল পোস্তর রেসিপি। এটা খেতে যতটা সুস্বাদু এর কিন্তু উপকারিতাও তত। বলা হয় এটা নাকি অ্যান্টিপক্স হিসেবে কাজ করে। সজনে ফুল পোস্ত বানাতে আমাদের প্রথমেই লাগছে সজনে ফুল, যেটা আমি ধুয়ে কেটে রেখেছি। লাগছে 3টি মাঝারি সাইজের আলু, যেটা আমি ছোট ছোট ডুমো বা কিউব করে কেটে রেখেছি। একটা মাঝারি সাইজের বেগুন নিয়েছি, এটাও কিন্তু আমি ছোট ছোট কিউবস বা ডুমো করে কেটে রেখেছি। পোস্ত বাটা লাগছে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ বা বড় চামচ। কাঁচা লঙ্কা বাটা লাগছে প্রায় 2 টিস্পুন বা চা চামচের 2 চামচ। শুকনো লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি রেড চিলি পাউডার লাগছে প্রায় 2 টিস্পুন, আর হলুদ গুঁড়োও লাগছে 2 টিস্পুন। আমি এখানে 10 থেকে 12টা বড়ি নিয়ে নিয়েছি, যেটা দিলে স্বাদটা আরও ভালো লাগে। চেরা কাঁচা লঙ্কা লাগছে 2টো এবং 5 ফোড়ন লাগছে প্রায় 2 টিস্পুন। সর্ষের তেল লাগছে প্রায় 3 টেবিল চামচ মতো এবং নুন লাগছে স্বাদ মতো। সবার প্রথমে আমি সামান্য সর্ষের তেল গরম করে নিচ্ছি এবং তাতে বড়িগুলো দিয়ে বড়িগুলো হালকা বাদামি রং করে ভেজে নিতে হবে। নিয়ে আমরা বড়িগুলো তুলে তারপর রান্নাটা পুরোপুরি করব। হালকা বাদামি করে বড়িগুলো ভেজে তুলে রেখেছি, এবার রান্নাটা শুরু করব। ওই কড়াতে ওই তেলেই এবার আমরা একে একে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবং 5 ফোড়ন। কিছুটা নেড়ে একটা সুন্দর অ্যারোমা বেরোলে দিয়ে দিচ্ছি ধুয়ে ছাড়িয়ে কেটে রাখা সজনে ফুল। এটা ততক্ষণ ভাজবো যতক্ষণ না হালকা সফট হয়ে যাচ্ছে, মানে নরম হয়ে আসছে। এবার আমরা একে একে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন এবং আলু। দিয়ে এটা মিডিয়াম ফ্লেমে ততক্ষণ আমরা রান্নাটা করে নেব যতক্ষণ না বেগুন আর আলু সেমি সফট, মানে আধ সেদ্ধ মতো হয়ে আসছে। সবজিগুলো প্রায় আধ সেদ্ধ হয়ে এসছে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো এবং স্বাদ মতো নুন। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমরা দিয়ে দিচ্ছি বেটে রাখা কাঁচা লঙ্কা বা কাঁচা লঙ্কা বাটা। এটা যে যেরকম ঝাল খান বুঝে দেবেন। রান্নাটা ততক্ষণ করব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। মশলার কাঁচা গন্ধ চলে গেছে, কষানোটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা বড়ি। দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা। আমি এখানে প্রায় 4 টেবিল স্পুন মতো পোস্ত বাটা দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব এবং সবশেষে দিয়ে দেব প্রায় 1 কাপ মতো জল, যাতে করে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে রান্নাটা ততক্ষণ করে নেব যতক্ষণ না একটু শুকিয়ে আসছে গ্রেভিটা। সজনে ফুলের পোস্ত কিন্তু তৈরি হয়ে গেছে। এটা ভাতের পাতে খুবই ভালো লাগে এবং এটা অবশ্যই ট্রাই করবেন। এটা খেতে যতটা ভালো শরীরের পক্ষেও কিন্তু ততটাই ভালো। এটা অ্যান্টিপক্স হিসেবে কাজ করে, তাই বাচ্চাদের অবশ্যই খাওয়ান এই রেসিপিটা। আর রেসিপি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করুন। আর যারা করে ওঠেননি তারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, ভালো থাকবেন।